যারা আমাদেরকে চরমপন্থী বলে ওরা কিন্তু আবার উগ্রপন্থাকে সমর্থন করে ফেলেছে। যেভাবেই হোক লুটেরা সরকারকে বিদায় করতে যে ছাত্র জনতাকে তো উগ্রপন্থায় বেছে নিতে হয়েছে। তাহলে তোমরা তোমাদের স্বার্থে উগ্রপন্থাকে সমর্থন করো, দিনের স্বার্থে আলেম ওলামা একটু গরম কথা বললে উগ্রপন্থী বলে তিরস্কার করো কেন? এটা তো তোমাদের রাজনীতির নামে ধান্দাবাজি, আলেম ওলামাকে ঠেকায় দেবার একটা অপকৌশল। জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আমরা শরীয়তের পক্ষে কঠোর অবস্থান নিব, আমাদেরকে বলবো উগ্রপন্থী। কি বলবে? যে এরা এক্সট্রিমিস্ট, আর ওনারা গণতন্ত্র রক্ষায় যা খুশি তা করবে, তখন সেটার উগ্রপন্থা হয় না। মুসলমান এবার আর চুপ থাকার সময় নাই। যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যে অমানবিক যুদ্ধ করছে, এটাই ডাকাতি এবং সন্ত্রাস। ইসলাম মুসলমানকে যে শিক্ষা দিয়েছে সেটা সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। কোরআন সুন্নাহর আলোকে ন্যায় বিচারের তরবারি মুসলমান যখন হাতে নেয়, সেটা সন্ত্রাস না, সেটা যুদ্ধ না, সেটা নামাজ রোজার মতো ইবাদত, তারই নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা বিশ্বাস করি জিহাদকে। বুক ভরা শ্বাস নিয়ে বলবেন, আমরা মুসলমান জিহাদকে বিশ্বাস করি, সন্ত্রাসকে ঘৃণা করি। এই পৃথিবীতে আমেরিকাই বড় সন্ত্রাসী, মুসলমানকে অপবাদ দিচ্ছে। মুসলমান সন্ত্রাসকে বিশ্বাস করে না, মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহকে বিশ্বাস করে। আজকে বাংলাদেশের সংস্কারের কথা বলা হচ্ছে, কোনো সংস্কার হবে না নীতির পরিবর্তন না আনা পর্যন্ত। একটা সেটআপ চলে গেছে, আরেকটা সেটআপ এসেছে, আরেকটা সেটআপ আসবে। নীতির যদি পরিবর্তন না হয় বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পায় না। 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে, 47 পরবর্তী 24 বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে। 71-এ দেশ স্বাধীন করেছে। 71-এর পর থেকে 50 বছরের অধিক কাল যারাই দেশকে শাসন করেছে, চুরিচামারি করেছে, লুটপাট করেছে, শোষণ করেছে, মানুষকে নির্যাতন করেছে, আর দেশের টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমি স্রোত যেই দিকে যায় ওই দিক চলি না, তার বিপরীতে চলি। এটা আমার অভ্যাস, কারণ আমার কাছে আল্লাহর দ্বীনের স্বার্থ সবকিছুর উপরে। এখন স্রোতের সাথে যদি গা ভাসিয়ে দেই তো দ্বীনের স্বার্থে কথা বলবে কে? আপনারা 8ই আগস্ট থেকে আমার বক্তব্যগুলো দেখেন। শুরুতে তো অনেকেই মেনে নিতে পারে নাই, এখন অধিকাংশ আলেমরাই সুর মিলাচ্ছে। এখন বুঝতেছে দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। ঠিকটাও তো ঠিক মতো কইলা না। আমরা যা চেয়েছি তা পাই নাই। এদেশের মুসলমান এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশের সংবিধান হবে কোরআন সুন্নাহর আলোকে রচিত। এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশ শরিয়া আইনে পরিচালিত হবে। এমন এক বাংলাদেশ চায় যেখানে চোরের শাস্তি হাত কেটে দেওয়া হবে, জনাকারকে সঙ্গে সার করা হবে, দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদেরকে শরিয়া আদালতে শাস্তি প্রয়োগ করা হবে। এটা আমরা চাই। এটা সম্ভব এখন যারা আছে তাদের দিয়ে? রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়ুন আল্লাহুম্মা মাইকটার আওয়াজ যেন ক্লিন হয় পিছনে হর্ন আছে فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमा अन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि चौहत्तरतम 3 दिन ব্যাপী সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম আজকের ঐতিহ্যবাহী মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে
মনের আনন্দে, শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ধারাবাহিক ৩ দিন আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনের কথা শুনে দিনদার হবার তৌফিক তো আল্লাহ তাকেই দান করেন যাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার মুমিন বান্দাদের মধ্যে যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীন শিখার সুযোগ করে দেন, দিনদার হবার তৌফিক দেন, দ্বীনের সমাজ অর্জন করার সুযোগ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তার যে বান্দার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন আইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ যার কল্যাণ চান, যাকে পছন্দ করেন, তাকে দ্বীনের সমাজ আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা 3 দিন যাবত ওয়াজ শুনতেছেন, আল্লাহ যে দ্বীন শেখার জন্য কবুল করেছেন এই বিশ্বাস আছে? তাই নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, বেজার শুধু শয়তান। শয়তান এখন একটা চেষ্টাই করবে, মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা।
আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে আপনাদের দোয়া প্রত্যাশা করি। আমি অসুস্থ, ক্লান্ত। আপনাদের দোয়া থাকলে আমি কিছু সেবা আপনাদের করতে পারবো ইনশাআল্লাহ। ভূমিকাতে আর দীর্ঘ কথা না বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন তো আওয়াজ ঠিক আছে? হ্যাঁ, সম্মানিত সুধী, আমরা তেলাওয়াত করলাম সূরাতুল আসর। বলুন তো কোন সূরা? ছোট্ট একটা সূরা। এই সূরাটির ফজিলত কত বেশি, সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে একটি হাদিস উল্লেখ করেছেন, আর ইমাম তাবারানী মুআজাম কবীরে হাদিসটি উল্লেখ করেছেন। সূরা আসরের ফজিলত কত বেশি বুঝতে পারবেন। কানা রাজুলানি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতান ওয়াল আসর। রাবী বর্ণনা করেন, যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী পরস্পর সাক্ষাৎ করতেন, একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ কোরআন থেকে কোনো সূরা না শোনাতেন, সঙ্গে সূরা আসর তেলাওয়াত না করতেন। দুজন সাহাবী সাক্ষাৎ হলে কুশল বিনিময় করতেন, সালাম কালাম করতেন, কোরআন কারীম থেকে যে যতটুকু পারতেন সূরা শোনাতেন, আর অবশ্যই সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না কেন আয়াতুল কুরসি কেন শোনাতো না? সূরা ফাতিহা কেন শোনাতো না? সূরা ইখলাস কেন শোনাতো না? আবশ্যিকভাবে, কম্পালসারি ভাবে সূরা আসর কেন শোনাতো? জবাব স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সূরা আসরের 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব কথাই বলে দিয়েছেন। উমুরুল মুহিম্মাত মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার কল্যাণের জন্য যত কথা, পরকালের মুক্তির জন্য যত কথা, সব কথাই এই একটা সূরাতে আল্লাহ 4 আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখানে দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের মুক্তির কথাও আছে। আমরা কি শুধু দুনিয়া চাই না আখিরাত চাই? শুধু আখিরাত চাই না দুনিয়াও চাই?
দুনিয়াও তো লাগবে, লাগবে না? ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। মুমিন মুসলমান আল্লাহওয়ালারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, আর সমাজ ও রাষ্ট্র দেখবে বেদিনরা, বেঈমানরা। আল্লাহ এটা বলেন নাই যে দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব ফাসেক ফাজের কাফের মুশরিকদের হাতে তুলে দিতে। দুনিয়াও লাগবে, আখিরাতও। সুবহানাল্লাহ বল। আপনি কোরআনুল কারীমের দিকে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কথাও আছে, কথা বলেন, আখিরাতের কথা আছে। এই দোয়াটা পারেন? পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে পৃথিবীতে হাসানা দাও, দুনিয়াতে হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, যে মুমিনকে আল্লাহ দুনিয়াতে একটা সুন্দরী সতীসাধ্যী নারী দিল, আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, চরিত্রবতী নারী দিলেন, আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, সে লোকটা দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখিরাতে দুখুল ফিল জান্নাহ ফি আউয়ালি ওয়াহলা, আর আখিরাতে বিনা আযাবে যাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলেন, সে আখিরাতের হাসানাও পেয়ে গেল। তো দুনিয়াও লাগবে, আখিরাতও। দুনিয়া আল্লাহ বাদ দিতে বলেন নাই। আপনি আখিরাতকে ঠিক রেখে ব্যবসা করবেন, চাকরি করবেন, পরকালের বিশ্বাস অন্তরে রেখে দুনিয়াদারি করবেন, সেটা খুব দরকার। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থনীতি, রাজনীতি, লেনদেন, যাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে না। বিশেষ করে তারা দুনিয়ার সকল বৈধ কাজ করার সাথে সাথে নামাজের প্রতি যত্নশীল হয়, সময় মতো যাকাত আদায় করে, আর সেদিনটিকে সর্বদাই তারা ভয় করে যে হাসর ময়দানে কিয়ামতের দিন আল্লাহর ভয়তে মানুষের চক্ষু সমূহ আর অন্তর সমূহ কম্পন করতে থাকবে। দুনিয়া বাদ দিতে আল্লাহ বলেন নাই? বলছেন? কথা বলে না। আমাদের দেশে সমাজে একদল লোক আছে, তাদের কথা, আলেম ওলামা পীর মাশায়েখ থাকবে মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে, বিচার আচার সমাজ রাষ্ট্র এগুলো আমরা দেখব। ওদের ধান্দা হচ্ছে ভালো মানুষগুলো ওইসব কাজে গেলে তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের ইচ্ছা হচ্ছে ভালো মানুষগুলো শুধু মসজিদ মাদ্রাসা খানকায় থাক, আর লেনদেন সমাজ রাষ্ট্র এগুলো তারা নিয়ন্ত্রণ করবে। বানরকে যদি রুটি ভাগ করার দায়িত্ব দেওয়া হয়, রুটি তো আর অন্য কেউ পাবে না, বানরের পেটেই যাবে।
আজকে বাংলাদেশের সংস্কারের কথা বলা হচ্ছে, কোনো সংস্কার হবে না নীতির পরিবর্তন না আনা পর্যন্ত। একটা সেটআপ চলে গেছে, আরেকটা সেটআপ এসেছে, আরেকটা সেটআপ আসবে। নীতির যদি পরিবর্তন না হয় বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। বাঙালি জাতি খুবই পোড়া কপাল। 47-এর আগে এদেশের মানুষের পূর্বপুরুষকে 200 বছর শাসন করেছে ইংরেজরা। 1757 সালে বাংলার মানুষ স্বাধীনতাকে হারিয়েছে। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পায় না। 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে। 47 পরবর্তী 24 বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে। 71-এ দেশ স্বাধীন করেছে। 71-এর পর থেকে 50 বছরের অধিক কাল যারাই দেশকে শাসন করেছে, চুরিচামারি করেছে, লুটপাট করেছে, শোষণ করেছে, মানুষকে নির্যাতন করেছে, আর দেশের টাকা চুরি করে বিদেশ পাচার করছে। তো ওরা তো চাইবেই ভালো মানুষগুলো কই থাক, মসজিদ মাদ্রাসার খানকায় থাক। আর ওইসব লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এগুলো দেখবে কারা? ওরা দেখবে, যেন চোর করে চুরি করে খেতে পারে না। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দিয়েছেন, আখেরাতকে তারা বিশ্বাস করবে, আখেরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে বাদ দিবে না। কারণ মুসলমানকে তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা দরকার সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন। সেজন্য একজন সাহাবী আরেকজনের সাথে সাক্ষাৎ করলে যে কোনো সূরা শোনাবার পরে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। সূরাটি শুরুই করলেন আল্লাহ কসম করে। কি করে? ওয়াল আসর, শপথ আসরের, শপথ। এই আসর বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিররা বলেন, কেউ বলেন আসর অর্থ দাহার, যুগ, কেউ বলেন আল্লাহ সময়ের কসম করছেন, কেউ বলেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি তাফসীর করেছেন, হুয়াল ওয়াক্তু বাদা জাওয়ালি শামসে কাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় আমরা 4 রাকাত আসর পড়ি, আল্লাহ ওই সময়টার কসম করেছে। এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এত ছোট সময়ের কসম করলেন কেন? এই সূরাতে সকালের কসম করতে পারতেন, রাতের কসম করতে পারতেন, দুপুরের কসম করতে পারতেন। এত ছোট্ট সময়ের কসম করছেন যে 4 রাকাত পড়তে পড়তে মাগরিব। প্রশ্ন আসে না? মুফাসসিরদের মধ্যে যারা মুতাসাউফ, তারা ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই সূরার মধ্যে আসরের কসম করে মুদ্দাতে হায়াত, বান্দার আয়ু যে খুব কম বয়স মানুষকে দেওয়া হয়েছে সেই দিক ইঙ্গিত করেছেন। তার মানে আসরের সময় সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না, এই পৃথিবীতে মানুষের জন্মের পর তার হায়াত নামের সূর্যটাও ডুবে যেতে তেমনই সময় লাগে না। মুদ্দাতে হায়াত, মানুষকে খুব কম বয়স দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন যে তোমার সময় কম, কাজ বেশি।
সময় কম, মানুষের বয়স কম না, 60, 70, 100 বছর, অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর। কত বছর? শকুন বাঁচে 150 বছর। আর আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি তো মানুষ। ঠিকটাও ঠিক মতো কইলা না? সেরা সৃষ্টি কি? এই ভূপৃষ্ঠে কর্তৃত্ব কাদের? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, এই ভূপৃষ্ঠে আমি মানব জাতিকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে রিজিক বানিয়ে দিছি। জলে সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। একটা নীলতিমির লেজে 7টা হাতি দাঁড় করানো যায়। কিন্তু জলে কর্তৃত্ব তিমি মাছের না মানুষের? স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি, কর্তৃত্ব কি হাতির জমিনে না মানুষের? হাতির পিঠে মানুষ বসে যেমন খুশি তেমন চালায়। কর্তৃত্ব মানুষের, নেতৃত্ব মানুষের, দাম মানুষের, বয়স কম। বয়স 60 বছর, 70 বছর, বড় জোর 100 বছর। আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজো সারা মাগুরায় 100 বছর বয়স পেয়েছে এমন 10টা মানুষ আমাকে দেখাতে পারবেন না। পারবেন? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরে, আসরের কসম করে মানুষের হায়াত যে খুব কম সেই দিকে ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন আসে, আল্লাহ তাআলা সময়ের কসম করছেন কেন? মুসলমান মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির মধ্যে অত্যাশ্চর্য কুদরত হচ্ছে আল্লাহর আরেকটা সৃষ্টি, সময়, টাইম। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান সময় নিয়ে চিন্তা করতে করতে তাদের মাথা অবশ হয়ে যাচ্ছে, কুলকিনারা করতে পারে না। আপনারা যারা পদার্থ বিজ্ঞান পড়েছেন, এখানে ছাত্র আছেন তো 2-1 ফিজিক্সের, হাজার হাজার মানুষ পদার্থ বিজ্ঞানের ছাত্র নাই এখানে? 2-1 তো থাকার কথা। এই তো আপনারা আইনস্টাইনের একটা সূত্র পড়েছেন, দ্য থিওরি অফ রিলেটিভিটি। ছিল? আপনি বিজ্ঞানের ছাত্র? দ্য থিওরি অফ রিলেটিভিটি, এই তত্ত্বটা যারা পড়েছেন তারা দেখেছেন সময় নিয়ে অনেক আশ্চর্য তথ্য আইনস্টাইন দিয়েছে। আইনস্টাইন বলেছে স্পেস অ্যান্ড টাইম, স্থান যদি ভিন্ন হয় সময় ভিন্ন হয়, স্থান যদি ভিন্ন হয় সময় ভিন্ন হয়। তা আইনস্টাইন একটা তার বক্তব্যকে আমি উদাহরণটা এইভাবে দেই, কোনো মানুষকে যদি রকেটে বসানো হয় আর রকেটটা যদি প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে, সেকেন্ডে 7 কিলো, ঘন্টায় 29,000 কিলোর বেশি মহাশূন্যে যায়, পাওয়ার অফ গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তি তারা আটকাতে পারবে না। দূরবর্তী কোনো নক্ষত্রে যে মানুষ যদি 2 বছর থাকে, পৃথিবীতে ফিরে আসলে দেখবে তার 2 বছর পার হয়েছে, দুনিয়ার 200 বছর পার হয়ে গেছে। এটা স্পেস অ্যান্ড টাইম, স্থান ভিন্ন সময়। বিজ্ঞানীরা অবাক হলেও মুসলমান অবাক হয় নাই। সময়ের ব্যাপারে সব কথা বিজ্ঞানের 1500 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে। স্থান ভিন্ন সময় ভিন্ন, এটা বিজ্ঞানের আবিষ্কার নাই, তথ্য দিয়েছে কোরআন। বিজ্ঞান খুঁজে পাওয়ার কত বছর আগে? 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'আরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু
50 ألف سنة। হাসর ময়দানে যেদিন জিবরিল এবং ফেরেশতারা অনুমতি নেবার জন্য আল্লাহর কাছে ঊর্ধ্বগমন করে আল্লাহ তাআলার কাছে যাবে, সেই একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে স্থান ভিন্ন, সময় ভিন্ন। এটা বিজ্ঞানের আবিষ্কার না, বিজ্ঞান খুঁজে পাওয়ার 1,500 বছর আগে আল্লাহর কোরআন এটা বলে দিয়েছে। সকল বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞান আল্লাহর কোরআন। কিন্তু দুঃখ হচ্ছে আমার দেশে স্কুল কলেজ ভার্সিটিতে ভূগোল পড়ায়, ইতিহাস পড়ায়, পাতিহাস রাজহাঁস সব পড়ায়, ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি হিস্ট্রি সব পড়ায়, শুধু কোরআন শরীফ থেকে, কোরআন ও হাদিসের শিক্ষা থেকে আমার যুব সমাজদেরকে বঞ্চিত রাখা হয়। বাচ্চাদেরকে কন্ট্রোল করো। বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে আজকে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক নাই বলেই আমরা বড় বড় কর্মকর্তা পাই, ভালো কর্মকর্তা পাই না। বলেন, সচিব আমলা কামলা, দক্ষ জনশক্তি আছে আমাদের, কিন্তু ভালো মানুষ। এই যে বলতেছে আপনাদেরকে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা সুন্দর দেশ দিবে, কথা বলেন তো কি দিয়ে দিবে? দেশ চালায় কারা? বাংলাদেশ মানুষ তো 18 কোটি, কথা বলেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা করে ডিপ স্টেট। ডিপ স্টেটে মাত্র 3,000 মানুষ। কত? মাত্র 3,000 মানুষ দেশ চালায়, আছে মানুষ 18 কোটি। এই 3,000 মানে ছোট অফিসারও ধরছি, ইয়নো টিএনও, এগুলো সব নিয়া এমপি মন্ত্রী সচিব আমলা কামলা সব ধরলে মোটে 3,000 মানুষ। এখন মন্ত্রী আর এমপি গুলো তো পালাইছে, অফিসাররা তো আছে, আছে না? এখন অফিসারগুলো কারা? আগে যারা চুরি চামারি করছে ওরা যে বিশ্ববিদ্যালয়ের ফারেক ছিল, এখন যারা আছে ওনারা তো ওই বিশ্ববিদ্যালয়েরই ফারেক। তো কি দিয়ে সংস্কার করবেন? রাষ্ট্র পরিচালনায় ডিপ স্টেটে যারা বসে আছে ওখানে কোরআন ও সুন্নাহের এলেম আছে, চরিত্র আছে, ভালো মানুষ, পরকাল বিশ্বাস করে, এইরকম 500 মানুষ ঢুকায় দেন, বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তা না করে নির্বাচন হবে, সরকার আসবে, পরিবর্তন কিছুই হবে না। জৈসান কা ওইসান, জৈসান কা। আমি স্রোত যেই দিকে যায় ওই দিক চলি না, তার বিপরীতে চলি। এটা আমার অভ্যাস, কারণ আমার কাছে আল্লাহর দ্বীনের স্বার্থ সবকিছুর উপরে। এখন স্রোতের সাথে যদি গা ভাসিয়ে দেই তো দ্বীনের স্বার্থে কথা বলবে কে? আপনারা 8ই আগস্ট থেকে আমার বক্তব্যগুলো দেখেন, শুরুতে তো অনেকেই মেনে নিতে পারে নাই, এখন অধিকাংশ আলেমরাই সুর মিলাচ্ছে, এখন বুঝতেছে দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। ঠিকটাও তো ঠিক মতো কইলা না, দাল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। আমরা যা চেয়েছি তা পাই নাই। এদেশের মুসলমান এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশের সংবিধান হবে কোরআন সুন্নাহর আলোকে রচিত। এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশ শরিয়া আইনে পরিচালিত হবে। এমন এক বাংলাদেশ চায় যেখানে চোরের শাস্তি হাত কেটে দেওয়া হবে, জনাকারকে সঙ্গে সার করা হবে, দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে
তাদেরকে শরিয়া আদালতে শাস্তি প্রয়োগ করা হবে। এটা আমরা চাই। এটা সম্ভব এখন যারা আছে তাদের দিয়ে? সম্মানিত সুধী, আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারি না কেন? অফিসারদেরকে সব পড়ায়, শুধু কোরআন হাদিস, ঈমান শিখায় না, আখিরাতের বিশ্বাস শিখায় না, তাকওয়া শিখায় না, পরহেজগারিতা শিখায় না, ঘুষ খেলে কি আযাব তা শিখায় না, সুদ খেলে কি আযাব তা শিখায় না, রাষ্ট্রের সম্পদ চুরি করলে কবরে কি শাস্তি তা শিখায় না। এই জন্য এই মানুষগুলো রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর আগে করতো পুকুর চুরি, তারপরে সাগর চুরি, গত 15 বছর করছে মহাসাগর চুরি। করছে না? আগে করতো কি পুকুর চুরি, এরপরে দেখছি সাগর চুরি, আর 15 বছরে যারা লুটপাট করছে ওরা করছে মহাসাগর চুরি। সকল বিজ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের কসম কেন করছেন? সময় আল্লাহর কুদরত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। সময়কে গালি দিও না, যুগকে গালি দিও না, কারণ আল্লাহ তাআলা নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী। সময়কে গালি দেওয়া হারাম। গালি দেওয়া কি? কারো কারো মতে শিরকে খাফি। আপনার সময়কে গালি দেন? জি দেন। ব্যবসা ভালো না, বন্ধু জিজ্ঞেস করছে, দোস্ত কেমন আছো? সময়টা ভালো যাচ্ছে না। সময় ভালো না। সময় ভালো, তোমার ব্যবসায় কেরোসিন হয়েছে। বলে কাল ভালো না, কাল ভালো, চাল ভালো না। কখনোই সময় নিয়ে, যুগ নিয়ে মন্তব্য করবেন না। সময় নিয়ন্ত্রণ কে করেন? সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষের নিয়ন্ত্রণ সময়ের উপর হয় না। আগে যারা দেশ শাসন করছে ওদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমরা বলতাম দিন বদল মানুষ করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। কি করতে পারে? আমরা দিল বদল করতে পারি, দিন বদল। ওনারা চ্যালেঞ্জ করে বসছে দিন বদল করবে। দিন বদল করতে যে নিজেরাই বদল হয়ে গেছে। তা আমরা কি দিন বদল করব না দিল বদল করব? দিল বদল করতে কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? দিন বদল কে করে দিবেন? সুবহানাল্লাহ। মানুষ দিন বদল করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। ওনারা দিল বদলের চেষ্টা না করে আমাদের কথা শুনে নাই, দিন বদল করতে যে নিজেরাই বদল হয়ে গেছে। আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আল্লাহর কুদরত নিয়ে চ্যালেঞ্জ করতে নাই, বড় ধরনের খেসারত দিতে হয়। আগে যারা খেসারত দিছে, সামনে যারা আসবে তাদের থেকে শিক্ষা নিয়েই তাদের চলতে হবে, ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর, শপথ আসরের। কসমের পরে আসে জবাবে কসম। জবাবে কসমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। মানুষ, কথা বলেন, কার কথা? এখন কোন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত? সব মানুষই ক্ষতিগ্রস্ত? একটা দল ক্ষতিগ্রস্ত? কয়টা দল ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসে না? সমস্ত মুফাসসিরগণ বলেছেন এখানে ইন্নাল ইনসানা, ইনসানে আলিফ লাম হচ্ছে আহাদ জেহনি। সবাই ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম তাফসির আমি দেখেছি, মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মাআনিতে করেছেন।
তিনি বলেন ইন্নাল ইনসানে যে আলিফ লাম এটা লিল জিন্স, ধরা যাইতে পারে, ধরা যাইতে, অর্থাৎ সব মানুষই ক্ষতিগ্রস্ত, তবে অবশ্যই মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। পারে? আপনার 10 লাখ টাকা আছে, ব্যবসা করেন, টাকা থাকলে ব্যবসা করবেন, কি করবেন? আপনাদের টাকা হইলে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, আপনারা বুড়ারা সুদে লাগায়া বসে বসে খান। ক্যান্সার যেমন মানুষের দেহকে ধ্বংস করে দেয়, সুদ মানুষের আত্মিক শক্তিকে নির্মূল করে দেয়। আজকে আমরা মুসলমানরা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা হারায় ফেলতেছি। তার সবচেয়ে বড় কারণ ঘরে ঘরে আজকে সুদের বন্যা বয়ে যাচ্ছে। সত্য কথা বলে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা সুদের খাদ্য যার পেটে ঢুকলো, 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। কতদিন? কয় লোকমা? লোকমা কতটুক দেখান তো? জি না, এটা আখজা। এটা কি? লোকমা হচ্ছে 3 আঙ্গুলে। এটা কি? আপনার তো কোদালের মতো খান, এজন্য এটা দেখাইছে। এটা আখজা। লোকমা হচ্ছে 3 আঙ্গুলে। কয় আঙ্গুলে? এই 3 আঙ্গুল পরিমাণ হারাম যার পেটে যাবে, 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। এই জন্যই তো আমরা কান্না করে বুক ভাসাই, দাড়ি থেকে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো টপ টপ ঝরে, দোয়া কবুল হয় না। খাদ্যে ভেজাল। কথা বলেন, খাদ্যে কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। দোয়া করলেই যেন আমার দোয়া আল্লাহ কবুল করে নেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো দেখি। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে সেই ব্যক্তি যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। সাহাবীকে আল্লাহর হাবিব একটা আমল দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাহাবী, তুমি তোমার খাদ্যটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। একটা আমল। দোয়া কবুলের জন্য মুমিনের আমল কয়টা? শুধু খাদ্য পবিত্র করবে, হালাল খাদ্য খাবে। আমাদের সমস্যা হচ্ছে খাদ্যে ভেজাল। 2 ধরনের ভেজাল, ফরমালিন আছে, কার্বাইড আছে, এটা এক ভেজাল। তার চেয়ে বড় ভেজাল আমাদের খাদ্যগুলোতে সুদ আর ঘুষ আছে। ক্যান্সার যেভাবে দেহকে ধ্বংস করে, সুদ মানুষের আধ্যাত্মিক শক্তিকে সেভাবে নষ্ট করে দেয়। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফাতাওয়া শামীতে একটি হাদিস এনেছেন, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। 1 দিরহাম সুদ খাওয়া
33 বার জেনা করার চেয়েও বড় গুনাহ। কয় দিরহাম? 1 দিরহাম। আজকে বাঙালি সুদ খাওয়াকে গুনাই মনে করছে না, সুদখোরকে মাথায় বসায় রাখছে। সুদকে সুদই মনে করে না, সুদকে গুনাই মনে করছে না। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। আমাদের আত্মিক শক্তিগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি, ঠিক না? তো টাকা পুঁজি থাকলে কি সুদে লাগাবেন না ব্যবসা করবেন? বলছিলাম পুঁজির কথা, ঠিক না? আপনার 10 লাখ টাকা আছে, আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তো ক্ষতির কথা আসছে কেন? ক্ষতি আর লাভ থাকে কিসে? ব্যবসায়। কথা বলে না। চাকরি করতে গেলে লাভ ক্ষতি আছে, ফিক্সড বেতন, ঠিক না? কিন্তু লাভ ক্ষতি কিসে থাকে? ব্যবসায় থাকে। তা আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করি নাকি? জি করি। এ তো আসল জবাব দিছেন। নাস্তিকরা আমাদেরকে বলে, আলেমদেরকে, আলেমরা ধর্ম ব্যবসায়ী। না, আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমরা ব্যবসায়ী। আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে। কাফের মুশরিক নাস্তিকরা তোমাদের ব্যবসা শয়তানের সাথে, মার্কিনীদের সাথে, ভারতীয়দের সাথে, ইহুদিদের সাথে, আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। আমরা ব্যবসায়ী, তবে ধর্ম ব্যবসায়ী না। আমাদের ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবে? শোনো, সেই ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রসুল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আর জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। এটাই তোমাদের ব্যবসা। এই ব্যবসায় যদি সফল হয়ে যাও, চিরকালের জন্য জাহান্নাম থেকে বেঁচে যাবে। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। তো ব্যবসায় লাভ আছে, লস আছে। আর সুদে গেলে লস মানে না, শুধু লাভ চায়, পরে দেখা যায় লাভও নাই, লসও নাই, চালানো নাই, কিচ্ছু নাই। আজ পর্যন্ত আমি দেখি নাই সুদখোর সফল হয়েছে। কথা বলেন। যারা ব্যাংক থেকে ঋণ খেলাপি নিচ্ছে সুদে টাকা, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন সব মানুষই কি ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসে না? মাহমুদ আলুসির ব্যক্তিগত মত, এখানে আলিফ লাম লিল জিন্স ধরা যায়, সব মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক। যেমন আপনার 10 লাখ টাকা পুঁজি, আপনি ব্যবসায় খাটালেন, প্রতি মাসে আপনার 30,000 টাকা আসে, প্রতিদিন 1,000 টাকা। কত? ঘটনাচক্রে স্ট্রাইক হয়ে গেছে, 3 দিন অবরোধ, ব্যবসা 3 দিন বন্ধ। মাস শেষে দেখলেন আপনার 27,000 টাকা লাভ হয়েছে। কত? চালান ঠিক আছে, লাভ হয়েছে কত?
লস হইল কত? এটা কেমন লস? লাভের লস। লস হয়েছে, লাভের লস হয়েছে। এটা একটা লস, তবে লাভের লস। আবার মনে করুন 10 লাখ টাকার মাল বোঝাই করছেন মাগুরা থেকে, এটা পদ্মা সেতু পার হওয়ার আগে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারছে, আগুন লেগে ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার আগুনে জ্বলে শেষ। এটা কেমন লস? আগাগোড়াই লস, চালানি গেছে। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। ইমানদারের ব্যবসার সবচেয়ে বড় পুঁজি তার ইমান। এই ইমান আনার পরে যত বেশি নেক আমল সে করবে তার লাভ বেড়ে যাবে। বদ আমল করলে তার লস হবে, কিন্তু চালান ঠিক থাকবে, কোনো একদিন সে জান্নাত পাবে। কিন্তু যে কাফের মুশরিক বেঈমান, তার ইমান নাই, তার পুঁজি নাই, তার চালান নাই, চিরকাল সে জাহান্নামে জ্বলবে। তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। এটা হচ্ছে যদি ইন্নাল ইনসানে আলিফ লাম লিল জিন্স ধরা হয়, কিন্তু অধিক সংখ্যক মুফাসসিরের মতে এখানে আলিফ লাম আহাদ জেহনি, অর্থাৎ সবাই ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। এখন কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ জবাবে কাসামে সব বলে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করলো আর নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিল। এই 4টা কাজ যারা করলো তাদের কোনো ক্ষতি নাই দুনিয়ায়, কোনো ক্ষতি নাই আখেরাতে। মৃত্যু হবে তাদের ঈমানের সাথে, কবর হবে জান্নাতের টুকরা। কবরে এমন ভাবে আরামে শুয়ে পড়বে, ইসরাফিলের সিংগায় ফু দেবার আগে আর ঘুম ভাঙবে না। হাসরে মুমিনদের সাথে তার হাসর হবে, সুবহানাল্লাহ। হাসর ময়দানে সে অভূতপূর্ব সম্মান পাবে। রুহুল মাআনিতে আলুসি লেখেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। উম্মতে মুহাম্মাদির মুমিনদের প্রত্যেককে বসার জন্য হাসর ময়দানে আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন, তাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। হাসরের 50,000 বছরের সময়টা মুমিনদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। আল্লাহু আকবার। সফল জীবন, সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের ব্যাখ্যায় তানওয়ীরুল মিকবাসে এসেছে ইবনে আব্বাস থেকে, ইন্নাল্লাহা হাকামা বিল খুসরান বিজামিন নাস ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা মান আতা বিআশিয়া আল আরবাআ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ক্ষতিগ্রস্ত। 4টা নীতি, সুবহানাল্লাহ, 4টা দফা, 4টা কর্মসূচি বাস্তবায়ন করে যারা আল্লাহর সামনে দাঁড়াবে ওদের কোনো ক্ষতি নাই, ভয় নাই, চিন্তা নাই। তার প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি নেক আমল, তৃতীয়টি সত্যের সংগ্রাম, চতুর্থটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। কটা জিনিস, কটা নীতি? এ সারা তুমি যত বড় রাজনীতিবিদ হও, নেতা হও, মিলিয়নার হও, বিলিয়নার হও, ট্রিলিয়নার হও, হ্যাঁ কথা বলে না, ট্রিলিয়ন, আরেকটা বের হয়েছে এখন ডেসিলিয়ন, একের পর 34টা সৈন্য দিবেন। কতটা? ওটা ট্রিলিয়নের উপরে, ডেসিলিয়ন, বুঝলেন? যাক, ওগুলো গণাও যাবে না, লিখাও যাবে না। আপনার যত টাকা থাক, পয়সা থাক, আপনি ক্ষতির থেকে বাঁচতে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, আমি কি তোমাদের বলবো নাকি কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তোমাদের মধ্যে কারা? যারা ইমানের নেয়ামত থেকে বঞ্চিত হলো, ইমান আনলো না, কিন্তু তাদের সমস্ত শক্তি শ্রমকে দুনিয়ার কাজে ব্যয় করে দিল, পণ্ড করে দিল, আর তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করলো। যেমন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ইমান নাই কিন্তু জনসেবা করে। কথা বলে না, ইমান নাই, ইমান নাই, কুফর আর শিরককে লালন করে কিন্তু জনসেবা করে। দাতব্য চিকিৎসালয় আছে, এনজিও আছে, হসপিটাল করে দিচ্ছে, কোনো কাজ হবে না। আল্লাহ বলেন তারা তাদের ইমান আনে নাই কিন্তু তাদের সমস্ত শক্তি শ্রমকে পণ্ড করে দিছে দুনিয়ার পিছনে, কাজগুলোকে তারা খুব ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, أولئك الذين كفروا بآيات ربهم أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا আল্লাহ পাক বলেন তারা সেই সব পোড়া কপাল ভাগ্য বিপন্ন যারা ঈমান আনে নাই, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন তাদের জন্য আমি মিজানের পাল্লাও বসাবো না, অর্থাৎ ওই কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, খাঁটি মুমিনরা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওদের জন্য মিজানের পাল্লা বসানো কথা বুঝতেছেন? তাহলে ক্ষতির থেকে বাঁচার জন্য, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আপনার ব্যবসার প্রধান পুঁজি কি? জোরে বলতে হবে, ঈমান। এই ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হবে না, জনসেবা কবুল হবে না, দান খয়রাত, দাড়ি টুপি জুব্বা কুর্তা, জিকির ফিকির, হাল আর ফাল, কিচ্ছু কবুল হবে না। আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه। আল্লাহ পাক বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة, যারা কুফর করেছে কাফের, তার যদি নেক আমল করে, ওদের নেক আমলগুলো হচ্ছে বিস্তীর্ণ মরুভূমিতে মরীচিকার মতো। পিপাসার্ত মানুষ যখন মরুভূমিতে পথ হারায় ফেলে, সবচেয়ে সংকটে পড়ে কিসের? কথা বলে না। আপনাকে রাগ করছেন নাকি? সব মন বেজার করে বসে আছেন। আমি মানে মনোযোগ বেশি দিছে না, এত মনোযোগ দেওয়া যাবে না যে কিছুই বুঝবেন না। মোটামুটি সময় তো 1 ঘন্টা পার হয়ে গেছে, আর আমি 20-25 মিনিট আপনাদের কষ্ট দিব। ধৈর্য থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন যারা কুফর করেছে কাফের, তাদের আমলগুলো হচ্ছে মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য এদিক ওদিক তাকায়, সূর্যের আলোতে যখন মরুভূমির বালু চকচক করে,
সে দূর থেকে মনে করে ওই তো পানি আছে, দৌড়ায় যায়, হৃদয় ত্রাহি ত্রাহি করে, কলিজা চৌচির হয়ে যায় পানির তৃষ্ণায়, যে দেখে কিচ্ছু নাই। সেখানে যে দেখে আল্লাহর হুকুম উপস্থিত। হাত্তা ওয়াজাদাল্লাহ ইনদা, এখানে অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুম সে দেখে উপস্থিত, অর্থাৎ মালাকুল মউত চলে আসছে আর তাকে পানি ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। অতএব সকল আমলের মূলে, সকল কল্যাণের মূলে হচ্ছে ঈমান। কি? এই ঈমান হচ্ছে আমাদের ব্যবসার প্রধান পুঁজি, সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান আছে সে সফল, ঈমানের পর যার নেক আমল আছে সে পূর্ণ সফল, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। আমাদের ঈমান আছে, ঈমান আছে বলেই তো রাত 12টার পরও বসে আছি, আলহামদুলিল্লাহ। সমস্যা একটা, আমাদের আমলের অভাব আছে। পুরাপুরি ক্ষতির থেকে বাঁচার জন্য ঈমানের সাথে লাগবে কি? আমল। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। এখন দুঃখ হচ্ছে আমার, বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না নেক আমল কি। এই জন্য যে লোকটা নামাজ পড়ে দেখা যায় ওই লোকটা সুদ খাচ্ছে, রোজা রাখতেছে, ঘুষ খায়। রোজার দিন দেখবেন বিভিন্ন পঞ্চায়েতের মাতব্বররা বিচার ডাকে তারাবির পরে, কারণ দিনে রোজা রাখে, ঘুষ খাইতে পারবে না, এই জন্য বিচারের টাইম দেয় কখন? তারাবির পরে। মাতবার সাহেব দিনভর রোজা রাখছে, রাতে তারাবি পরে বিচারে বসে, দুই দিক থেকে বাইপাস। এগুলো নাই মাগুরাতে? কম কম, হ্যাঁ খুব কম বলতেছে, কম আছে। আমার তো মনে হয় না কমছে, বেশি। নামাজ পড়তেছে, সুদ খাচ্ছে, রোজা রাখতেছে, ঘুষ খাচ্ছে, হজ করছে হাজী সাহেব, আরেক ভাইয়ের খেতে সীমানা ধাক্কায়। মানে সে নেক আমল বুঝে নাই। নেক আমলের সংজ্ঞা দিতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, নেক আমল হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আই ইমতাসালুল আওয়ামিরা ওয়াজতানাবুন নাওয়াহি। যারা ঈমান আনলো তারা, আর ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মেনে নিল, নিষেধগুলো ছেড়ে দিল, এর নাম নেক আমল। আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। তা আপনি নামাজ পড়লেন, আল্লাহর আদেশ মানলেন, কিন্তু সুদ খেলেন, নিষেধ তো ছাড়লেন না। কথা বলে না। রোজা রাখলেন, আল্লাহর আদেশ মানলেন, কিন্তু ঘুষ যে ছাড়লেন না, নিষেধ তো ছাড়লেন না। শুধু হুকুম মানা নেক আমল না, আওয়ামের, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হুকুম করেছেন, আদেশ করেছেন, সব মস্তক পেতে মেনে নিতে হবে। আর যা নিষেধ করেছেন, যত নিষেধ করেছেন, সব ছাড়তে হবে। আরে ভাই, এরই নাম ইসলাম। এর নাম কি? ইসলামের শুরুই তো ঈমান। এই জন্য আল্লাহ আগে ঈমানের কথা বলছেন, তারপর নেক আমলের মাধ্যমে ইসলামের কথা বলেছেন। ঈমান নাই, ঈমান না থাকলে ইসলামে ঢুকার কোনো সুযোগ না। আপনারা দেখবেন আপনাদের দেশে নেতারা যখন মাইক পায় না, দেখা যায় আলেমকে বসায় নেতা 1 ঘন্টা বয়ান করতেছে। এই বেশি বিরক্তটা নারায়ণগঞ্জে যে ছিল আমাদের, সে করত। ও তো মহাদরবেশ, 70 রাকাত তাহাজ্জুদি পড়ত। তো খোঁজ নিলে দেখা যেত এশার নামাজও পড়ে নাই, স্টেজে এসে মাইক নিয়ে বয়ান শুরু করছে। তেরা মাইক পেলেই বলে, ভাই সব
ইসলাম অর্থ শান্তি, এটা ওদের কমন কথা। তো ইসলাম যে কোন অর্থে শান্তি এটা সেও বুঝে না, তার বাপও বুঝে না। ইসলাম শব্দের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত হুকুমকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নেবার নাম হলো ইসলাম। ঈমান আনলেন, এটা আভ্যন্তরীণ আনুগত্য। আর ইসলাম মানে বাহ্যিক আনুগত্য, অর্থাৎ ঈমান আনার পরে শরীয়তের সব হুকুম আপনাকে মানতে হবে, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এরই নাম নেক আমল, এরই আরেক নাম ইবাদত। এটাই হচ্ছে শরিয়ত বা ইসলাম। বলেন সুবহানাল্লাহ। মানবেন? কথা বলে না। নেক আমল করবেন, আল্লাহ কবুল করুক। আমি দুইটা কথা ব্যাখ্যা করলাম, তৃতীয় কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি মাআলিমুত তানজিলের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। ঈমান আনার পরে নেক আমল করার পর যারা পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, মানে একজন মুসলমান আরেকজনকে সত্যের দাওয়াত দিল। হক সত্য, কোরআন, আল্লাহর কোরআন ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই, কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নাই। কোরআন ও হাদিস হচ্ছে হক, মহাসত্য। ব্যাখ্যা হিসেবে আমরা ইজমা মানি, কিয়াস মানি, ঠিক না? পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। সুবহানাল্লাহ। আমরা সত্যের দাওয়াত দিতে পারি না? কথা বলে না। আপনি আলেম না, কিন্তু সত্যের দাওয়াত দেবার অধিকার রাখেন। আপনি যা শিখলেন এখানে, বাড়িতে যে এগুলো শোনাবেন আপনার স্ত্রীকে, সন্তানদের, পারবেন না? কথা বলে না। আপনি যদি বউকে বসায় ওয়াজ করতে বসেন, ও উঠে যাবে, কিন্তু মূল বক্তব্যটা শোনায় দিবেন যে আজকের আলোচনায় সূরাতুল আসর থেকে এই কথাগুলো আমি শিখেছি। এই যে আপনার ওয়াইফকে আপনি আমার মেসেজটা পৌঁছে দিলেন, আপনি সত্যের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। পারবেন? আপনারা তো স্ত্রীর সাথে আচরণ ভালো করেন না, এই জন্য স্ত্রী আপনাদের কথাও শুনতে চায় না। তো যা শুনলেন, যাদের স্ত্রী নেই ওদের জন্য দোয়া করি, ওরা বিয়ে করুক, আল্লাহ কবুল করুক। স্ত্রী নাই, বোন তো আছে, মা তো আছে, খালা আছে, ঠিক কিনা? পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। পারবেন না? সত্যের দাওয়াত হচ্ছে কোরআন থেকে কথা, সুন্নাহ থেকে কথা। কোরআন হাদিসের বাইরে কোনো হক বা সত্য নয়। হ্যাঁ, কোরআন হাদিসের সাথে আমরা মন চাইলে বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস এগুলো পড়তে পারি, কিন্তু ওগুলোকে যাচাই করব কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন ও হাদিস দিয়েই যাচাই করব। কোরআন হাদিস বাদ দিয়া অন্ধের মতো বিজ্ঞান, দর্শনকে আমরা বিশ্বাস করতে পারি না। 4 নাম্বার কথা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর আই আওসা বা'দুহুম বা'দান বিস-সাবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল।
কেন? সত্যের দাওয়াতের পর ধৈর্যের উপদেশ কেন? আপনি যখন হকের পথে কথা বলবেন, হক প্রতিষ্ঠায় সংগ্রাম করবেন, সত্যের চর্চা করবেন, সত্যের পথে সংগ্রাম করবেন, জিহাদ করবেন, সত্যের দাওয়াত দিবেন, কাফের মুশরিক তাগুত আর বেঈমানরা আপনাকে বাধা দিবে, তখন আপনাকে লোহার বুটের মতো শক্ত হয়ে যাবার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। তখন কি লাগবে? সাবার। কাফের মুশরিক বেঈমানরা প্রথম যে আঘাতটা করে মানুষকে, মুসলমানদেরকে, ওইটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক, মনস্তাত্ত্বিক আঘাত। যারা জিহাদের কথা বলবে, খেলাফতের কথা বলবে, শরিয়া রাষ্ট্রের কথা বলবে, তাদেরকে ওরা আঘাত করে, মনস্তাত্ত্বিক আঘাত। বলবে এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, বলে না? আপনারা দেখছেন 5ই আগস্টের আগে বাংলাদেশে এক বিচারপতি নামের কলঙ্ক আমাকে বলছে রাজাকার। দেখছেন? এটা একটা কুখ্যাত কাফের, জাহান্নামের শূকর। এর কাজই ছিল আদালতে বসে আলেম ওলামাকে শুধু ফাঁসির রায় দিত। আমার জন্ম যেখানে দেশ স্বাধীনের অনেক বছর পরে আমাকে বলে রাজাকার। তখন আমি বলছি এইরকম পাগল যদি উচ্চ আদালতে বিচারক ছিল, কত অন্যায় রায় সে দিয়ে গেছে, বলেন। আমাকে নাস্তিকরা হেরে যাবার পর অনেকে আমাকে বলছে জঙ্গিবাদী। আপনারা দেখছেন এক ডিবেটে ওই কি যেন ঝাড়ুদার না মজুমদার, এই আমার কাছে বাংলাদেশের যত নাস্তিকদের ঠাকুর আছে আলহামদুলিল্লাহ সবগুলো হারছে, সবগুলো। এখন তো আর বসতে চায় না, কেউ ক্যান্ডিডেট নাই। টোকা দিয়া দেখছি কিচ্ছু নাই, নামই বুদ্ধিজীবী, মাথার ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু নাই, ছাপা চাট, মাথা দেখেন না টাক, ও তো দূরবীন দিয়ে চুল পাবেন না। আগের সরকারে কত বললাম এই বুদ্ধিজীবীগুলোরে কাজে লাগাও, ওদের মাথা অন্তত ঘাস চাষ করো, যেন গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচতে পারে। আর কোনো কাজে তো আসে না ওরা বুদ্ধিজীবীরা। এক বুদ্ধিজীবী বসলো, সাথে একটা মহিলাও বসছে, দেখছেন আপনার। জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে, বলে আরেমরা জঙ্গিবাদী। আমি বলছি জঙ্গিবাদী হওয়া তো খারাপ কিছু না, সন্ত্রাসী হওয়া খারাপ। সন্ত্রাসকে আমরা ঘৃণা করি। জঙ্গিকে জাং, যুদ্ধকে আরবিতে বলে হার্ব, ইংরেজিতে বলে ফাইট, বাংলায় বলে যুদ্ধ, উর্দু আর ফার্সিতে বলে জাং। কি জাং? জাং। তো যে ব্যক্তি যুদ্ধ করে তাকে বাংলায় বলে যোদ্ধা, ইংরেজিতে ফাইট করলে ফাইটার, আর উর্দু আর ফার্সিতে যোদ্ধাকে বলে জাঙ্গি। এই জন্যই তুই যে জঙ্গি বিমান বলেন আপনারা, ওটা কি সন্ত্রাসী বিমান? কথা বলেন, ওটা কেন জঙ্গি বিমান? ওটা যুদ্ধ করে। তখন আমি কথা প্রসঙ্গে বললাম, সেই আলোকে আমি বলতে পারি ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করছে ওরা তো যোদ্ধা ছিল, ওরাও জঙ্গি। বাহ, আমার এই এক কথায় নাস্তিক পাড়ায় আগুন লেগে গেল। আমি নাকি মুক্তিযুদ্ধের অবমাননা করছি। একদিন পরই দেখি সময় টিভি নিউজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সব নাস্তিকরা জমা হয়ে আমার শাস্তি দাবি করতেছে। আমি মুক্তিযুদ্ধের অবমাননা করছি, মামলাও দিছে। মামলা ফ্রিজে ঢুকাইছে, আল্লাহর কি রহমত, ওই মামলা ফ্রিজ থেকে বের হওয়ার আগে যারা মামলা দিছে ওরা কেউ গেছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, দেশ ছেড়ে পালাইছে। ঠিক না?
আমি আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে বলছি, আল্লাহর দিনের পথে যদি আপনারা ধৈর্যের পোশাক পরিধান করে লোহার বুটের মতো মজবুত হয়ে যেতে পারেন, দুনিয়ার কোনো পরাশক্তি অপশক্তি কাফের মুশরিক তাগুতি শক্তি নাই সেই লোহার বুটকে চর্বণ করবে, দাঁত ভেঙে যাবে, মুসলমানের ক্ষতি করতে পারবে না। ধৈর্য লাগবে, সত্যের পথে কাজ করবেন। কাফের মুশরিক আঘাত করবেই। প্রথম আঘাত মনস্তাত্ত্বিক, মৌলবাদ বলবে, আপনাকে বলবে আমাকে তো মৌলবাদী বলে, আমি তো মৌলবাদী। মৌলবাদীকে ফান্ডামেন্টালিস্ট, ইসলামের মূলকে আমরা বিশ্বাস করি, আর আমরা বলি কোরআন হাদিস মূল। কোরআন হাদিস যে বিশ্বাস করে না ওটা তো কাফের, মুসলমানই না। এই অর্থে তো আমি মৌলবাদী, কথা বলে না। আমি যুদ্ধকে বিশ্বাস করি, জিহাদকে বিশ্বাস করি, এই জন্য আমি মুজাহিদ। মন চাইলে জঙ্গি বলো, তবে অবশ্যই আমি টেররিস্ট নই, সন্ত্রাসী না। সন্ত্রাস, যুদ্ধ আর জিহাদ এক নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। 1 লাখ টাকা পকেটে আপনি বিদেশ যাবেন, রাতের বেলা মাগুরা থেকে বাসে উঠছেন। এখন আমাদের দেশে কিছু ভালো ভালো যুবক আছে, এরা রাত 2টার পর বের হয় ঘর থেকে, আছে না? এদের একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আপনার থেকে 1 লাখ টাকা ছিনে নিল, ছুরি দিয়ে আপনার পেট কেটে দিল। পেট ফেরে নিল কত টাকা? তো গেছে, আপনি কোন রকম পেট ধরে হসপিটাল গেছেন, ডাক্তার সেলাই টেলাই করছে, কিন্তু আমাদের দেশের ডাক্তার তো মাতাল, গজ একটা পেটে রেখেই সেলাই করছে। এরকম ঘটনা হয় না বাংলাদেশে? এক বছর পর গজ তো পেটে, পেট ফুলে গেছেন আপনি ডাক্তারের কাছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল যে আপনার পেটে কুমড়া সাইজের একটা টিউমার হয়েছে। ওই যে গজ ছিল, এখন কি টিউমার নিয়ে থাকবেন না অপারেশন করবেন? কথা বলেন। অপারেশন করতে কই যাবেন? পল্লী চিকিৎসকের কাছে না সার্জন? সার্জন আপনাকে সবকিছু ইনভেস্টিগেট করে বলল যে আমরা এটাকে অপারেশন করে দিব, হসপিটালে 3 দিন থাকবেন, মোটামুটি বিল আসবে 1 লাখ টাকা। কত? ঠিকই আপনি 3 দিন থাকলেন, পেট কেটে টিউমার ফেলে দিল। 3 দিন পর আপনি যখন রিলিজ নেবেন, ডাক্তারকে 1 লাখ টাকা দিয়ে বাড়ি আসলেন। মাগুরাতে যে চোর আপনার পেট কেটে 1 লাখ টাকা নিয়েছে, ও ছুরি ব্যবহার করছে। আর হসপিটালে ডাক্তার যে পেট কেটে 1 লাখ টাকা নিয়েছে, সেও ছুরি ব্যবহার করছে। একটা ডাকাতি, একটা ডাক্তারি। পার্থক্য আছে না? যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যে অমানবিক যুদ্ধ করছে, এটাই ডাকাতি এবং সন্ত্রাস। ইসলাম মুসলমানকে যে শিক্ষা দিয়েছে সেটা সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। কোরআন সুন্নাহর আলোকে ন্যায় বিচারের তরবারি মুসলমান যখন হাতে নেয়, সেটা সন্ত্রাস না, সেটা যুদ্ধ না, সেটা নামাজ রোজার মতো ইবাদত, তারই নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা বিশ্বাস করি জিহাদকে। বুক ভরা শ্বাস নিয়ে বলবেন, আমরা মুসলমান জিহাদকে বিশ্বাস করি, সন্ত্রাসকে ঘৃণা করি। এই পৃথিবীতে আমেরিকাই বড় সন্ত্রাসী, মুসলমানকে অপবাদ দিচ্ছে। মুসলমান সন্ত্রাসকে বিশ্বাস করে না, মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহকে বিশ্বাস করে। মনে থাকবে আপনারা? ওরা আমাদেরকে বহুত কিছু বলবে, মৌলবাদী, জঙ্গিবাদী, এরপর বলে উগ্রবাদী। কি বলে? আবার কিছু মৌলবীও এখন কাফের মুশরিকদের পয়সা খেয়ে সুর বদলায় ফেলছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কি বলে ইসলামে? বেটা মৌলবী, তুমি পড়ছো নাকি কোরআন হাদিস? বলো চরমপন্থা নাই।
ইসলাম তিনটা পন্থাই দিছে, কখনো চরম পন্থা, কখনো মধ্যপন্থা, কখনো শিথিল পন্থা। কথা বলেন। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার মাথা ব্যথা, তো যিনি জিপি জেনারেল ফিজিশিয়ান নর্মাল ডাক্তার, উনি আপনাকে মেডিসিন অ্যাপ্লাই করবে মাথা ব্যথা কমতে, কিন্তু দেখা গেল না মাথায় আপনার টিউমার, তখন ডাক্তার ওষুধ দিয়া মাথায় তেল ঘষলে কাজ হবে? ডাক্তারকে চরমপন্থা নিতে হবে না? ওটা কি? অপারেশন করবে, এটা চরমপন্থা। এটা কি? চরমপন্থা। ইসলাম কত ক্ষেত্রে চরমপন্থা দিয়েছে, কত ক্ষেত্রে মধ্যপন্থা, কত ক্ষেত্রে শিথিল পন্থা। তবে উগ্রপন্থাকে ইসলাম সমর্থন করে না। যারা আমাদেরকে চরমপন্থী বলে, ওরা কিন্তু আবার উগ্রপন্থাকে সমর্থন করে ফেলেছে। যেভাবেই হোক লুটেরা সরকারকে বিদায় করতে যে ছাত্র জনতাকে তো উগ্রপন্থাই বেছে নিতে হয়েছে। তাহলে তোমরা তোমাদের স্বার্থে উগ্রপন্থাকে সমর্থন করো, দিনের স্বার্থে আলেম ওলামা একটু গরম কথা বললে উগ্রপন্থী বলে তিরস্কার করো কেন? এটা তো তোমাদের রাজনীতির নামে ধান্দাবাজি, আলেম ওলামাকে ঠেকায় দেবার একটা অপকৌশল। জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আমরা শরীয়তের পক্ষে কঠোর অবস্থান নিব, আমাদেরকে বলবো উগ্রপন্থী। কি বলবে? যে এরা এক্সট্রিমিস্ট, আর ওনারা গণতন্ত্র রক্ষায় যা খুশি তা করবে, তখন সেটার উগ্রপন্থা হয় না। মুসলমান এবার আর চুপ থাকার সময় নাই। বুক চাক করে, সিনাটাকে টান করে দাঁড়ায় যান আল্লাহর কোরআনের পক্ষে। বাংলাদেশে এখন যে চান্স এসেছে, যদি এই সুযোগ হাতছাড়া হয়, 50 বছরও বাংলাদেশে শরিয়া রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। সকল দল মত ঘরানার মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে, একটা স্লোগান নিয়ে। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। চান্স যদি হারান, এই সুযোগ আর 50 বছরও আসবে না, বলে দিলাম। সবাই চান্স নিতে চাচ্ছে, সবাই। বাংলাদেশে ফেসিবাদের পতনে কোনো মাস্টার মাইন্ড নাই, কোনো দলের কৃতিত্ব নাই, আল্লাহ লানতে তারা ধ্বংস হয়েছে। কিন্তু ফাঁকা মাঠে এখন সবাই রোল প্লে করতেছে। হ্যাঁ না, রোল প্লে করতে দিব না। আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হই ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে যদি আমরা ঐক্যবদ্ধ হই, আর বাংলাদেশকে আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য যদি ঐক্যবদ্ধ হই, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। পারবেন না ইনশাল্লাহ? কিন্তু আপনাকে আঘাত আসবে, তখন আপনাকে কি করতে হবে? সাবার। প্রথম আঘাত আসবে মনস্তাত্ত্বিক, তারপরে কাফের মুশরিক আঘাত করে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আঘাত, আর চূড়ান্ত পর্যায়ে তারা করবে ফিজিক্যাল অ্যাটাক। জেল, জুলুম, নির্যাতন, বুলেট, বোমা, গুলি, আপনাকে আপনার অস্তিত্বে আঘাত করবে। আল্লাহর নির্দেশ, আপনাকে তখন ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আই আওসা বাদুহুম বাদান বিস-সাবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টা আমল যারা করলো, 4টা কাজ যারা করলো, এই 4টা নীতি যারা বাস্তবায়ন করলো, আল্লাহ বলেন তাদের কোনো ক্ষতি নাই দুনিয়ায়, কোনো ক্ষতি নাই আখিরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন ভাই, মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
محمد صلى الله عليه وسلم يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी या हबीब सलावतुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हतमन ला नबिय्य बअदहु या नबी सलावतुल्लाह बलगल उला बिकमालिही हसनत जमीआ खिसालिही ইসলাম সাহেব বাংলাদেশের আহলে হক আহলুস সুন্নাল জামাতের এবং সকল মুসলমানদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মাগুরা জেলা শাখা কাজ করছে। এখানে মুস্তাফা কামাল আছে, মাওলানা মুস্তাফা কামাল, তাকে দায়িত্ব দিয়েছি আমি, করে যাচ্ছে। আরও বিভিন্ন থানার কমিটির লোকজন এসেছে। আপনারা দল যেটাই করুন, ইসলামের সমান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এবং বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে আপনাদেরকে কাজ করার আহ্বান করছি। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী ৭৪তম আজকের ইসালে সওয়াব মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা নিয়ে পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানান তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি পরিবার পরিজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই সব মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, বলার জন্য যারা এসেছে, শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছে, আর যারা বিদেশ থেকে আর্থিক সহযোগিতা করেছে, আইনি সহযোগিতা যারা করেছে, প্রশাসনিক নিরাপত্তা যারা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোর তুমি কবুল করো। ফেতনার চরম মুহূর্তে জেনারেশন জেড ইহুদিদের আবিষ্কৃত ফেতনায় অসংখ্য যুবক ডেসপারেট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই ওদের চাকরির ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আল্লাহ যারা বিদেশে আছে তাদের প্রবাস জীবনটা কল্যাণময় করে দাও। আল্লাহ ঘরে বাহিরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته।